চুয়াডাঙ্গায় টানা ৩ দিনের মতো তাপমাত্রার পারও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে জেলা আবহাওয়া অফিসের সামনে আছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি চলে যাব তার কাছে। রাশেদ, আমার পিছনে যে সড়কটি দেখছেন এটি মূলত চুয়াডাঙ্গার প্রধান সড়ক এবং গ্রামের অঞ্চল থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াত সেটি কিন্তু কমছে। এবং আমি এখানে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন গত 3 দিন ধরে কিন্তু এখানে প্রচন্ড গরম অনুভব হচ্ছে এবং যার কারণে কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি চুয়াডাঙ্গার এখানে আবহাওয়া অফিসের যিনি সিনিয়র কর্মকর্তা আছে তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন গত 3 দিন ধরে এই চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে এখানে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, যার কারণে বেশি গরম অনুভব হচ্ছে এবং এটি কিন্তু গত 3 দিন ধরে হচ্ছে। এবং আজকে সকাল 9টায় কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগতির দিকে এবং সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করছে 33 ডিগ্রি এবং এটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে এবং সাধারণ মানুষকে কিন্তু বিভিন্ন চলাচলে কিন্তু তারা অনুরোধ জানাচ্ছেন যে তারা যেন সবসময় একটু যেখানে ছায়াযুক্ত এবং ঠান্ডাযুক্ত স্থানে থাকে তার পরামর্শ কিন্তু দিয়ে যাচ্ছেন। তবে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি চুয়াডাঙ্গা, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যেহেতু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে, সেহেতু তারা সাধারণ মানুষের তারা নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সাধারণ মানুষকে জানাচ্ছে যে এখন কিন্তু গরমের তীব্রতার কারণে হিট স্ট্রোক এবং ডায়রিয়া জনিত রোগে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। এই বিষয়ে কিন্তু তারা নানাভাবে সতর্কতা জারি করেছে এবং এছাড়া হাসপাতালগুলোতেও কিন্তু উপচে পড়া কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো ওই চুয়াডাঙ্গা যে উপর দিয়ে তাপ প্রবাহ এ ছিল আমার কাছে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম রাশেদ।